আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলব ফাইবার প্রোফাইল এবং ফাইবার গিগ বিল্ড করা নিয়ে। আপনারা যারা অনেকেই নতুন ফ্রিল্যান্সার ফাইবারে প্রোফাইল তৈরি করেছেন, গিগ রান করতেছে না, প্রোফাইল রান করতেছে না। মানে হাজারো প্রশ্ন কিভাবে কি করে গিগ রান করাবো, কিভাবে আমার প্রোফাইলটা অপটিমাইজ হবে। এই সমস্ত ব্যাপার নিয়ে যারা আপনারা চিন্তায় থাকেন, এই ভিডিওটা মূলত শুধুমাত্র তাদের জন্যই। তো রেফারেন্স হিসেবে চলে যাব আমার নিজের প্রোফাইলে। আপনারা দেখতেছেন আমি আমার নিজের ফাইবার প্রোফাইলটা এখানে হচ্ছে যে ওপেন করে রেখেছি। এইখানে দেখতে পাচ্ছেন যে আপগ্রেড টু প্রো হায়ার আসাদ ফর অ্যান আওয়ারলি বেসিস। তার মানে হচ্ছে যে আমি যদি একজন প্রো ক্লায়েন্ট হই, তাহলে আমি হচ্ছে আওয়ারলি বেসিসে এই ফ্রিল্যান্সারটাকে হায়ার করতে পারবো। যেহেতু আমি এখন একটা ক্লায়েন্ট মোডেই রয়েছি। এই যে ফাইবার প্রোফাইল আপনারা দেখতেছেন, এখানে একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যখন প্রোফাইলটা শুরুতে তৈরি করেন, তখন জাস্ট সাইন আপ প্রসেসের পর আপনি একটা ইউজার নেম সেট করার পরেই আপনাকে বলে যে আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে একটা নির্ধারিত স্টেপ পার হন। এরপরে আপনাকে একটা ক্যাটাগরি দিতে হবে। এই ক্যাটাগরিটাই কিন্তু বস আপনার খুঁটি। আর একদম টু বি স্পেসিফিক পয়েন্টে আপনাকে খুঁটিটা ফুটে দিতে হবে। এরপরে এই খুঁটিকে সার্কেল করে আপনার আদার্স স্কিল, আপনার গিগগুলো কিন্তু তৈরি হবে। হ্যাঁ, তো যেহেতু আমি একজন অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং এক্সপার্ট, ৩টা সার্ভিস মনে হচ্ছে ৩টা, বাস্তবে একটা সার্ভিস। একজন প্রফেশনাল অ্যাডভার্টাইজিং এক্সপার্ট যদি আপনি হতে চান, তাহলে আপনাকে অ্যাডভার্টাইজিং জানতে হবে, অ্যাডভার্টাইজিং পারফরম্যান্স ট্র্যাকিং জানতে হবে এবং অ্যানালিটিক্স অডিট করে, অ্যানালিটিক্যাল থিঙ্কিং করে, অ্যানালিটিক্যাল ডিসিশন নিয়ে অ্যাডভার্টাইজিং পারফরম্যান্স ইমপ্রুভ করার জন্য, অপটিমাইজ করার জন্য আপনাকে স্টেপ নিতে হবে। সুতরাং এই ৩টা প্ল্যাটফর্ম আসলে একটা স্কিল। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের একদম এই অ্যাডভান্স ৩টা স্কিল এগুলো নিয়েই কাজ করতেছি। আমার মূল খুঁটিটা কিন্তু এটাই যে অ্যাডস, অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং। তো এই আঙ্গিকে আমি হচ্ছে যে আমার আদার্স গিগগুলো কিন্তু সাজায় ফেলছি। আমি আমার গিগগুলো একটু পরে দেখাবো। তার আগে আমি একটু কথা বলে নিই প্রোফাইল বিল্ড নিয়ে। ওকে, তো আপনি যখন প্রোফাইল তৈরি করেন, আপনার প্রোফাইলে অবশ্যই আপনার টাইটেল, আপনার ডিসক্রিপশন এবং আপনার যে রেলিভেন্ট স্কিলস, এই ব্যাপারগুলা মেইনটেইন করে আপনাকে একটা ক্যাটাগরি বেছে নিতে হবে এবং বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করবেন? সিম্পল, ভেরি সিম্পল। আপনি ফাইবারে যান, এখানে সার্চ দেন গুগল অ্যাডস স্পেশালিস্ট আর গুগল অ্যানালিটিক্স স্পেশালিস্ট। গুগল অ্যানালিটিক্স স্পেশালিস্ট সার্চ দেন। এরপরে আপনি আপনার সার্ভিসটাকে এখানে ৪,১০০ গিগ আছে। আমি এটাতে আরেকটু কাস্টমাইজ করলে হয়তোবা আরও কম গিগ আসবে। এরকম করে আপনি ৪ থেকে ৫টা কিওয়ার্ড বেছে নেবেন, যেটাতে এই যে সংখ্যা, এই যে টোটাল রেজাল্টের সংখ্যা একদম কম, মোটামুটি কম এবং এটার একটা সম্ভাবনাময় ফিউচার আছে বা এটা মানুষের দরকার, এমন কিছু একটা বোঝাচ্ছে। ঠিক আছে? তো এরপর কি করবেন? আপনার যখন এই কয়েকটা গিগ, কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট হয়ে গেল, তখন কিন্তু আপনি আপনার এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনার প্রোফাইল টাইটেল, ডিসক্রিপশন, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, তারপরে আদার্স সার্টিফিকেশন, আদার্স ব্যাপার-স্যাপার যা কিছু থাকে মাল্টিপল লেয়ারের প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি আপনার এই কিওয়ার্ডগুলোকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বসায় দিবেন। এটা হলো কি, আপনার কিওয়ার্ডগুলোতে আপনার প্রোফাইল অপটিমাইজ হলো। এখন পরের ব্যাপার, একটা বিশেষ ইনফরমেশন আপনাদের জন্য, সেটা হলো ফাইবারে কিন্তু র্যাঙ্ক করে গিগ। গিগগুলো ধরেন ডালপালা, আর আপনার প্রোফাইল ইটস এ ব্যাকবোন, মেরুদণ্ড। তো মেরুদণ্ডকে নির্ভর করে আদার্স হাত পা ডালপালাগুলো রয়েছে। তো আপনার প্রোফাইলটা যখন আপনার কিওয়ার্ড রিসার্চফুল এবং অপটিমাইজ, তখন আপনি গিগ তৈরি করার সময় এবং আপনার গিগটা একদম প্রফেশনাল মানের যদি না হয় এবং আপনার একটা পোর্টফোলিও, ওয়ার্ক হিস্টোরি সাইট যদি না থাকে, তাহলে কিন্তু ফাইবার আপনার প্রোফাইল বা আপনার গিগ কিন্তু অ্যাপ্রুভই করবে না। এটা মাথায় রাখবেন। তো সুতরাং প্রোফাইল তৈরি করার আগে অ্যাটলিস্ট ফাইবারকে যেন আপনি দেখাতে পারেন যে আপনার এক্সপিরিয়েন্স আছে, বা আপনি হচ্ছে যে অ্যাটলিস্ট যেন ফাইবারকে দেখাতে পারেন যে হ্যাঁ, আমি অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সার, আমি নতুন ফাইবারে জয়েন করতেছি। তাহলে কিন্তু আপনার এই ব্যাপারটা কিন্তু কাজে লাগতে পারে। তো এরপরে আসলে আমাদের গিগ তৈরি করার পালা। আমি আমার একটা গিগ ওপেন করে ফেলি। এই গিগটার পারফরম্যান্স মোটামুটি ভালো আমার। এখানে আপনারা দেখতেছেন যে আমি একটা সুন্দরভাবে একটা গিগ টাইটেল লিখছি। আমি এখানে কিন্তু শুধুমাত্র ৬০ ক্যারেক্টার ফলো করিনি। ফুল লিমিট আমি কিন্তু এখানে ব্যবহার করে ফেলেছি। আর হচ্ছে একটা গিগ ডিসক্রিপশন, এটা আমার প্রোফাইল ডিসক্রিপশন। গিগ ডিসক্রিপশন আপনারা দেখতে পাবেন এখানে। এটা গিগ ডিসক্রিপশন লিখছি। পাশাপাশি এখানে মাই পোর্টফোলিও, এগুলো অটোমেটিক আসে প্রোফাইল থেকে এবং এখানে দেখেন বেশ কিছু প্যাকেজের প্রাইস, তারপরে হচ্ছে এফএকিউ অংশতে আমি বেশ কিছু প্রশ্ন এবং উত্তর জুড়ে দিয়েছি। এরপরে হচ্ছে যে মানুষজন আমাকে মোটামুটি বেশ ভালো রেটিংও দিছে। তো এই তো মোটামুটি একটা গিগের হিস্টোরি। তো এখন কথা হচ্ছে যে আপনার গিগ টাইটেল, গিগ ডিসক্রিপশন, এই যে এফএকিউ এরিয়া, তারপরে হচ্ছে যে এই যে প্যাকেজ প্রাইসিং হিস্টোরি, এই ব্যাপারগুলোতে কিন্তু আপনার এই মাল্টিপল লেয়ারেই কিন্তু আপনাকে এই আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড যেগুলো রিসার্চ করেছেন, এগুলা কিন্তু আপনাকে পুশ করতে হবে। তাহলে হবে কি, আপনার প্রোফাইল অপটিমাইজড হলো, আপনার গিগ অপটিমাইজড হলো, আপনার এই গিগটা
সার্চ ইঞ্জিনে সরাসরি মানুষের সামনে আসার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেল। এরপরে আপনার কি কাজ? আচ্ছা, আপনি তো একজন নতুন ফ্রিল্যান্সার, আমি শুরুতে বলছি আপনি একজন নতুন ফ্রিল্যান্সার, কেবলমাত্র ফাইবার প্রোফাইলটা তৈরি করেছেন। এরপরে আপনাকে তো কাজ পেতে হবে, কিন্তু আপনি তো নতুন, আপনার গিগ দেখে কেউ হায়ার করবে না। এখন উপায় কি? এখন উপায় হলো লিঙ্কডইন, ইয়েলো পেজ, তারপরে হচ্ছে যে ক্লাস.io, তারপরে হচ্ছে যে আপনার ওই reddit.com, খুবই সম্ভাবনাময় একটা সোশ্যাল মিডিয়া সাইট যেখানে মানুষ কাজ পায়, সরাসরি প্রজেক্ট পাওয়া যায় একটু চেষ্টা করলেই। তো আপনি এইসব জায়গায় মানুষের প্রবলেম খুঁজে বের করবেন আপনার নিশ, আপনার ক্যাটাগরিতে। আপনি তাদেরকে ফ্রি সলিউশন দিতে চাইবেন। প্রথমত দেখা যাচ্ছে একটা কুইক টিপস দিলেন, ও তো বুঝবে না, ক্লায়েন্টেরা এত ঝামেলার মধ্যে যেতে চায় না। ও তখনই আপনাকে অফার করে বসবে যে আচ্ছা আমি তোমাকে হায়ার করতেছি, তুমি কাজটা করে দাও। তো আপনি কি করবেন? অনেকে ফ্রিতে কাজ করে নেয়, অনেকে নেয় না। আপনি একটা ফলো আপ দিলেন। তারপরে দেখা যাচ্ছে যে আপনি ১০, ১৫, ২০, ৫০, ১০০ যেই ভ্যালুই হোক না কেন, আপনি এই যে তার সাথে যে একটা নেগোসিয়েশন করলেন, আপনার গিগের লিঙ্কটা তাকে দিয়ে দেন। বলেন যে তুমি যদি এখানে হায়ার করো এবং এখানে যদি আমার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স সম্বন্ধে একটা মতামত ব্যক্ত করো, তাহলে এটা আমার জন্য মোর দেন গ্রেট একটা মানে হেল্প হয়। যেন আমি আমার ওয়ার্কিং স্কিল, আমার ফ্রিল্যান্স স্কিলটা আমি গড়ে তুলতে পারি। এভাবে কিন্তু বস আমি প্রায় ৩টা-৪টা ক্লায়েন্ট একদম শূন্য ফ্রিল্যান্সার, একদম শূন্য এক্সপেরিয়েন্স ফ্রিল্যান্সার হিসেবে আপনাদেরকে হয়তোবা কোনো একটা ভিডিওতে এনে দেখাবো। যদিও এখন আমার এই প্রসেসটা করতে হয় না। আমার যথেষ্ট রিভিউ আছে এবং এক্সিস্টেড ক্লায়েন্ট থেকে অনর্গল বেশ কিছু মেসেজ এবং অর্ডার আসতে থাকে। আর হচ্ছে নতুন যেহেতু ওই যে ফাইবার প্রোভাইডেড নামক একটা ব্যাচ পাইছি আমি, এটার সুবাদে হয়তোবা বেশ প্রতিদিনই নতুন অনেক স্ক্যাম প্লাস রিয়াল ক্লায়েন্টের মেসেজ আসে। দেখে ফিল্টার করে আমাকে ডিসিশন নিতে হয় যে কাদের সাথে আমি কাজ করব, কাদের সাথে করব না। এটাও খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো এবার আশা করছি এই ব্যাপারটা আপনাদের সামনেও আসবে ইন ফিউচারে। তো যেটা বলতেছিলাম, মূল টপিক থেকে সরে যাওয়া যাবে না। আপনারা এখন কি করবেন? আউট অফ মার্কেট প্লেসে কাজ করা শুরু করবেন। আউট অফ মার্কেট প্লেসে কাজ করা শুরু করার পরে তারপরে আপনারা এখান থেকে ১টা বা ২টা ক্লায়েন্ট, ৩টা ক্লায়েন্ট যাই পান না কেন, সরাসরি ফাইবারে নিয়ে আসেন। আপনি আপনার গিগে অর্ডার নেন এবং আপনি কাস্টমার সাপোর্টে অনর্গল কথা বলতে থাকেন যে আমি আমার আউটসাইড ক্লায়েন্টকে কিভাবে ফাইবারে নিয়ে আসতে পারি, এটাতে আনলে আমার সুবিধা কি, অসুবিধা কি। তারপর আপনি সাপোর্টে আপনার অর্ডারের ইয়েটা দিবেন, অর্ডার নাম্বারটা দিবেন, দিয়ে বলবেন যে এই যে আমি এই ক্লায়েন্টটাকে বাইরে থেকে আনছি, আমাকে কি কোনো অ্যাডভান্টেজ দেওয়া যায় কিনা, বা আমি আরও কি প্রসেস ফলো করলে এই প্রক্রিয়াটা কন্টিনিউয়াস করতে পারবো। এই সব সময় সাপোর্টের সাথে আপনারা কানেক্ট থাকবেন, টিকেট ওপেন করে রাখবেন। আর হচ্ছে যে তাদের হেল্প নিতে থাকবেন। ভাই এটা করবো কিনা, ওটা করবো কিনা, এই করবো কিনা, ওই করবো কিনা, মানুষকে জিজ্ঞেস করা বাদ দিয়ে সরাসরি সাপোর্টে জিজ্ঞেস করেন, সাপোর্ট থেকে অ্যান্সার নেন। আপনি বেস্ট অ্যান্সারটা পাবেন। আর হচ্ছে যে সাপোর্ট আপনাকে একটু প্রায়োরিটি লিস্টেই রাখবে সবসময়। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট ভুল করে হচ্ছে যে পেমেন্ট দিয়ে ফেলেছে। তারপরে আপনার হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট ভুল করে পেমেন্ট করতে দিয়ে বোনাস দিয়ে ফেলেছে, টিপস দিয়ে ফেলেছে। তারপরে ওটা আবার ফেরত চাচ্ছে। কিন্তু ক্লায়েন্ট এটা ফেরত নিয়েছে ফাইবার থেকে, কিন্তু ফাইবার আমার কাছ থেকে টাকাটা ফেরত নেয় নাই। এমন ঘটনার সাক্ষী আমি নিজে, এমন হয়েছে আমার সাথে। তো যা হোক, তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা এই স্ট্র্যাটেজি ফলো না করলে নতুনদের জন্য এই ফাইবার ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মসে টিকে থাকা বা বিগিনারদের জন্য শুরু করাটা বেশ কঠিন হবে। আর আপনারা যারা এই সমস্ত কিছু ব্ল্যাক হ্যাট ব্যাপার-স্যাপার জানেন যে রিভিউ কিনতে হবে, এই সেই হ্যান-ত্যান, এগুলো হচ্ছে ভন্ডামি। আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে আজ হোক, কাল হোক, পরশু হোক, ইন ফিউচারে যেকোনো দিন আপনার প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে। এটাই সত্য কথা। হয়তোবা এখন করতেছে না, সামহাও আপনি ধরা পড়েননি, তবে একদিন না একদিন আপনি ধরা পড়বেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন, আর এই যে আমি এই ভিডিওতে বেশ কিছু জিনিস বাইরের ব্যাপার আলোচনা করেছি, ফর এক্সাম্পল আউটসাইড মার্কেট প্লেসে কীভাবে প্র্যাকটিস করে ক্লায়েন্ট জেনারেট করতে হয় এবং ফাইবারে নিয়ে আসতে হয়। এই আউটসাইড মার্কেট প্লেস স্ট্র্যাটেজি নিয়ে আমার একটা ছোটখাটো একটা ওয়েবিনার অথবা একটা ভিডিও অথবা কোনো একটা কর্মশালার আয়োজন ইন ফিউচারে করা হবে। তো এইসব ব্যাপারে আপডেট পেতে এবং মূল্যবান ইনফরমেশান, গুরুত্বপূর্ণ ব্যাপার-স্যাপার যেগুলা আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি, অনেক থেকে শিখেছি, ভুল করে শিখেছি, এগুলা যেন আমি আপনাদেরকে অল্প কথায় শিখাই দিতে পারি বা বলে দিতে পারি। আর এই ইনফরমেশনগুলো যেন আপনারা সহজেই পেতে পারেন, এর জন্য জাস্ট একটাই কাজ করতে পারেন। সেটা হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে এই অনলাইন কমিউনিটিতে গ্রো করার জন্য হেল্প করতে পারেন। পাশাপাশি আপনারাও উপকৃত হন। আমিও সামনে এগিয়ে যাই, আপনারাও সামনে এগিয়ে যান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।